ক্যামেরাটাকে একটু বইয়ের দিকে আনো। আমি সোমনাথ ব্যানার্জি 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার তরফ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। এবছর আমি বেশ কিছু প্রশ্নকে সাজিয়েছি যে প্রশ্নগুলো মাধ্যমিকে আসলেও আসতে পারে। দেখো, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঘয়ের 1, ঘয়ের 2, ঘয়ের 3, ঘয়ের 4, এই 4টে থেকে একটা করে তো লিখতে হবেই। লাস্টে যে কোনো 4টের মধ্যে দুটো, টোটাল 6টা লিখতে হবে। 4 6 24। এবার কম্পিউটারের স্ক্রিনের দিকে দেখো। আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা দেখো ইতিহাস সাজেশন 2025 উপবিভাগ ঘয়ের 1। আমি যেটা বলতে চাইলাম যে এই উপবিভাগ থেকে দুটো প্রশ্ন আসবে, লিখতে হবে একটা। আর একটা উপবিভাগ থেকেও দুটো, এরকম করে 4টে উপবিভাগ থেকে 4টে প্রশ্ন আসবে। 4টে উপবিভাগ থেকে দুটো করে 8টা আসবে, তোমাদের লিখতে হবে 6টা। তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে লিখতেই হবে। আমি ওই কথা মাথায় রেখে তোমাদেরও দাগ নাম্বার অনুযায়ী একটা সাজেশন করেছি। তোমরা স্ক্রিনে দেখো, প্রথমেই রয়েছে 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা। আমি এটাকে 3টে স্টার দিয়েছি এবং ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। ঠিক একইভাবে একটু যদি স্ক্রিনটাকে আমরা দেখি তাহলে দেখব 5 নম্বর দাগে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এটাকেও আমার চোখে আমি 3টে স্টার দিয়েছি, এটাকে ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। আগের বছর স্বামী বিবেকানন্দ এসছে, তাই আমার চোখে মনে হয়েছে কি এবছর শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরে রেখেছি নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলায় সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, এটাকে আমি 4টে স্টার দিয়ে ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। হতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, এটাকেও আমি মনে করেছি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ঘ বিভাগ 1-এ লাস্ট প্রশ্ন নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। তাহলে এই উপবিভাগ থেকে দুটো প্রশ্ন আসবে। আমার চোখে 11টি প্রশ্ন করলে তোমরা দুটো কমন পাবে। তবে 11টির মধ্যেও আমি সব থেকে বেশি ইম্পর্টেন্টের তালিকা রেখেছি 1, 5, 6, 7, 9 এবং 11। এরপর আমরা চলে যাব উপবিভাগ, এরপরে আমরা চলে যাব উপবিভাগ ঘ এর 2 নম্বর দাগ। সেম একইভাবে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে একটা। তবে লাস্টে 4টের মধ্যে থেকে 4টে লেখার পর দুটো, যে কোনো 4টে বিভাগের মধ্যে থেকে উপবিভাগের মধ্যে থেকে আরো দুটোকে লিখতে হবে, টোটাল 6টা। দেখো এখানে 2 নম্বরে আমি ইম্পর্টেন্ট রেখেছি বারাসাত বিদ্রোহের প্রকৃতি। খুব ভালো করে এই প্রশ্নটাকে পড়বে। 7 নম্বরে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। তবে তোমাদেরকে একটা কথা বলি, যেগুলো আমি হাইলাইট করিনি সেগুলোকেও কিন্তু বাদ দেবে না, তোমরা এগুলোকেও পড়ে যাবে। এবার আমি চলে যাব 10 নম্বর দাগ। খুব 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটাকে আমি দেখো 1, 2, 3, 4, 5, 6খানা স্টার দিয়েছি। তাই আমার মতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হয় 4 নয় 8-এ কিন্তু আসবে। সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন, এটা তোমরা খুব সুন্দর করে পড়ে যাবে। পাশাপাশি তোমরা দেখো উপবিভাগ ঘয়ের 3-এ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, এটাও কিন্তু আমি 5খানা স্টার দিয়ে রেখেছি। এরপর আমি চলে যাব 7 নম্বর দাগে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তোমরা মাথায় রাখবে এই 7, 8 এর মধ্যে 8-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান IACS। 11 নম্বরে পাবে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা শর্টকাটে আসতে পারে BTI, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার আমাদের উপবিভাগ ঘয়ের 4, তোমরা দেখো উপবিভাগ ঘয়ের 4-এ এটা কিন্তু লাস্ট দাগ। এই দাগে এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটার নাম কি, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছে।
আর হায়দ্রাবাদ আর কাশ্মীর সমস্যা, জুনাগড় সমস্যা, তিনটের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট, তবে আমার মনে হয়েছে কাশ্মীরটা খুব ইম্পর্টেন্ট। তার মানে তোমরা অন্য দুটোকে কিন্তু পড়বে না এমন নয়, হায়দ্রাবাদ আর জুনাগড়টাও পড়বে। এবার আমি চলে যাব একটু নিচের দিকে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছেন। সেম এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষা থাকতে পারে, 4 আর 6, তো দুটোকে দুই ভাবে পড়বে। ওটা একটা পড়লে এখানে দেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যার টিকা লেখো, এই প্রশ্নটা ঘুরিয়ে বাংলা ও পাঞ্জাবে উদ্বাস্তু সমস্যা আসতে পারে, অথবা বাংলা পাঞ্জাব এলো না, পূর্ব পশ্চিম এলো, তোমরা ভাবলে কই এটা কমন হয়নি, না পূর্ব পশ্চিম এলেও কিন্তু মনে করতে হবে এই প্রশ্নটাই এসছে, উত্তর একই থাকবে। একটু আগে যে কথা বলছিলাম হায়দ্রাবাদ রাজ্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এটাও খুব সুন্দর করে পড়ে যাবে, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটা টিকা। এরপরেও কিছু প্রশ্ন আমার মনে হলো আমি সেইগুলোকেও ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি, তোমরা দেখতে পাবে। এক্সট্রা বলে এই কটা সাজিয়েছি, চোখ বুলিয়ে যাবে, কিন্তু বিশেষ করে মহারানীর ঘোষণাপত্রটাকে ভালো করে পড়বে। বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরটাও পড়ো। আর এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, 9 দাগ, আনন্দমঠ উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব। এরপর তোমরা জানো ম্যাপ পয়েন্টিং থেকে বেশ কয়েকটি নাম্বার থাকে, তো আমি সেই জন্য বেশ কয়েকটি ম্যাপকে সাজিয়েছি ম্যাপ পয়েন্টিং করার জন্য। মিরাট কি না মহাবিদ্রোহের একটা কেন্দ্র, সাঁওতাল বিদ্রোহের এলাকা, বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটা কেন্দ্র বারাসাতকে রেখেছি, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, তোমাদের বারাসাত না দিয়ে এরকম আসতে পারে বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটা কেন্দ্র, তোমরা বারাসাতটা করতে পারো। এরপরে আরো কয়েকটা আছে, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর। এগুলো তো তোমরা পড়বেই, তার সাথে তোমরা দেখো দেখতে পাবে সব নামগুলো আমি আর পড়ছি না, আমি এবার বড় প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা জানো 8 নম্বরে 3টে প্রশ্ন আসে, কিন্তু লিখতে হয় কটা, একটা। যে কটা প্রশ্নকে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি সাজিয়েছি, অবশ্যই তোমরা তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের মাস্টারমশাই সাজেশনকে তো দেখবেই, তার সাথে যদি সময় হয় আমারগুলো একটু দেখে যেও। দেখো বাংলায় নবজাগরণ বলতে কি বোঝায়, এই নবজাগরণের চরিত্র সীমাবদ্ধতাগুলি কি কি, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কিত একটা টিকা, এগুলোও দেখবে, তবে আমি শুধু ইম্পর্টেন্টগুলোকে বলে দিই। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব ভালো করে পড়ো এটা, 8এরটা খুব ভালো করে পড়ো। এরপরে দেখো 8 আর 12-র মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পেলেও পেতে পারো, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 15 নম্বর রেখেছি মহাবিদ্রোহের চরিত্রকে বিশ্লেষণ করো। আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের তাহলে যেটা আমি বোঝাতে চাইলাম, 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে 6টা, তাহলে তোমার ওখানে আছে 24, এবং 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা, ওখানে আছে 8 নম্বর। এবার উপবিভাগ কটা, উপবিভাগ 1 2 3 4, তাহলে প্রত্যেকটা থেকে যদি একটা করে লেখো তাহলে কটা লিখছো, 4খানা লিখছো। তাহলে প্রশ্ন স্যার 6টা আমি কি করে লিখবো, মাথায় রেখো প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে লেখার পর তুমি মনে করলে আরো তো দুটো একটা করে থাকবে, প্রত্যেকটাতে কটা করে আছে, দুটো করে আছে, প্রত্যেকটায় কটা করে আছে, দুটো করে আছে, তাই তুমি আগে একটা করে লিখে থাকলেও পরে তোমার কাছে অপশান আছে 4টের মধ্যে থেকে আবারও যে কোনো দুটোকে লেখা, এইভাবে তোমরা 6টা লিখবে। ধন্যবাদ।